Today I would like to show how completing sentences are made. Actually, completing sentences consists of tense, modals, be verb, have verb there. And today I will show you how completing sentences should be made. Okay, suppose I am writing a sentence. Since I am a good student, I should get a plus. It means, dear viewers, look at the sentence. এই সেন্টেন্সটা তোমরা দেখো, এখানে দেখো এটা কিসের ব্যবহার? I am a good student. এটা কিসের ব্যবহার? না, be verb. এটা কিসের ব্যবহার? Be verb. এটা কিসের ব্যবহার? যেমন ধরো, দেখি আমরা দেখতেছি যে এখানে since dot dot comma মানে কি যেহেতু সেহেতু। এর মধ্যে যদি তোমাদের সেন্টেন্স তৈরি করতে হয় তাহলে দেখবা যেহেতু আমি একজন ভালো ছাত্র সেহেতু আমার a+ পাওয়া উচিত। এখন যেহেতু সেহেতুর ভিতরে দেখো আরেকটা সেন্টেন্স আমরা লিখি, since I am going to London. Since I am going to London এর মানে কি? Since I am going to London, যেহেতু আমি লন্ডনে যাচ্ছি, আমি চাকরি পাবো। I will get a job. আচ্ছা, ওকে। এটা কিসের ব্যবহার? Tense. এটা কিসের ব্যবহার? Tense. এটা কিসের ব্যবহার? Tense. তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিয়ার ভিউয়ার্স যে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে টেন্স লাগে, মডাল লাগে, বি ভার্ব লাগে, হ্যাভ ভার্ব লাগে, দেয়ার লাগে। তাহলে আমরা তোমাদেরকে দেখাতে চাই টেন্স, মডাল, বি ভার্ব, হ্যাভ ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। তাহলে আমি কয়েকটা সেন্টেন্স তৈরি করে দেখাই। আমরা দেখি যে সিন্স অথবা যেহেতু সেহেতু। যেমন ধরো এটা একটা টেবিল, এটা একটা টেবিলের জিনিসটা কি? ইট ইজ এ টেবিল। যখন আমরা বলবো যেহেতু এটা একটা টেবিল, সেহেতু আমি এটা কিনতে চাই। যেহেতু ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, আমি ইংলিশে কথা বলতে চাই। এইভাবে তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে টেন্স এবং মোডাল জানা যায়, ঠিক আছে? তারপরে যেমন ধরো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের রহস্যটা কি? তুমি যদি টেন্স জানো, যেমন ধরো আনটিল আনটিল মানে কি? যতক্ষণ না পর্যন্ত। আনটিল মানে কি? যতক্ষণ না পর্যন্ত। তুমি যদি এটা জানো যতক্ষণ না পর্যন্ত। আচ্ছা দেখি ইউ গো মানে কি বলো? ইউ গো মানে তুমি যাও। আচ্ছা যদি বলি আনটিল ইউ গো, আনলেস মানে কি? যদি বলি আনলেস ইউ গো, তুমি না যাও। এইভাবে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে হবে। আমরা ভিতরে দেখতে পাচ্ছি টেন্স আর কিসের ব্যবহার? মোডালের। মোডাল, বি ভার্ব, হ্যাভ ভার্ব, দেয়ার। তাহলে টেন্স, মোডাল, বি ভার্ব, হ্যাভ ভার্ব, দেয়ার জানলে আমরা কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন ধরো তুমি টেন্সের ব্যবহারগুলো, আমরা কয়েকজন স্টুডেন্ট, এখানে কিছু স্টুডেন্ট আছে যাদেরকে টেন্স, মোডাল, বি ভার্ব, হ্যাভ ভার্ব কিভাবে চর্চা করতে হবে সেটা আজকে আমি ডিয়ার ভিউয়ার্স তোমাদেরকে দেখাবো। আচ্ছা, ওকে। তাহলে টেন্সের ব্যবহারটা আমরা আগে শুরু করি। টেন্সগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো এই বেশিরভাগ স্টুডেন্টসের টেন্স প্র্যাকটিস করে এমন ভাবে যে টেন্সের সংজ্ঞাটা শুধু জানে। কি জানে? টেন্সের সংজ্ঞাটা জানে, কিন্তু একটা টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারে না। এটাই হচ্ছে ল্যাকিং। আর আজকে তোমাদের সামনে প্রমাণ হয়ে যাবে কিভাবে টেন্স এগুলো জানলে অনেকগুলো কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করা যায়। সেই সেন্টেন্সগুলো তোমাদেরকে দেখাবো, স্টুডেন্টসদেরকে শেখানো হয়েছে কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো বি ভার্ব। বি ভার্ব যেহেতু লাগবে সেহেতু বি ভার্বের ব্যবহারটা আমরা দেখো। বি ভার্ব, ওকে। নাজিমউদ্দিন, হিজ নেম ইজ Najimuddin, and now he will make some sentences with tense and modals. So, okay, be verb. Najimuddin, be verb এর দিয়ে কয়েকটা एग्जांपल বলো তো সেন্টেন্সগুলো। Dear friends, in this moment I will make some sentences with you. I hope that you will listen it because listening is a part of learning. Okay. Now I will start. Okay, start. আমি সৎ, I am honest. আমি সৎ ছিলাম, I am honest. আমার বাবা ভদ্র, my father is gentle. আমার বাবা ভদ্র ছিল, my father was gentle. আমার মা অন্ধ, my mother is blind. আমার মা অন্ধ ছিল, my mother was blind. আমার ভাই সাহসী, my brother is brave. আমার ভাই সাহস ছিল, my brother was brave. আমার বোন বুদ্ধিমান, my sister is intelligent. আমার বোন বুদ্ধিমান ছিল, my sister was intelligent. আমার বন্ধু মিথ্যাবাদী, my friend is liar. আমার বন্ধু মিথ্যাবাদী ছিল, my friend was liar. কক্সা কলেজের ছাত্রছাত্রীরা দুষ্ট, the students of কক্সা কলেজ are noted. কক্সা কলেজের ছাত্রছাত্রীরা দুষ্ট ছিল, the students of কক্সা কলেজ are noted. কক্সা কলেজের ছাত্রছাত্রীরা অভদ্র, the students of কক্সা কলেজ আর rude. কক্সা কলেজের ছাত্রছাত্রীরা অভদ্র ছিল, the students of কক্সা কলেজ are rude. বাংলাদেশের লোকজন পরিশ্রমী, the people of Bangladesh are work ইন্ডাস্ট্রিয়াস বা হার্ড ওয়ার্কিং। বাংলাদেশের লোকজন পরিশ্রমী ছিল, the people of Bangladesh were diligent. বাংলাদেশের লোকজন কর্মঠ, the people of Bangladesh are active. বাংলাদেশের লোকজন কর্মঠ ছিল, the people of Bangladesh were active. ওকে, দেখো এই সেন্টেন্স এইগুলো দিয়ে ও সেন্টেন্স তৈরি করতে পারছে। আচ্ছা, যখন তুমি বললে
যে হচ্ছে বাংলাদেশের লোকজন পরিশ্রমী, তাহলে কি হবে? দ্য পিপল অফ বাংলাদেশ আর ইন্ডাস্ট্রিয়াল হার্ড ওয়ার্কিং পেইন্স, অনেক শব্দ ব্যবহার করা যেতে পারে। তাহলে দেখো এটা যদি আমরা বলি যেহেতু বাংলাদেশের লোকজন পরিশ্রমী, সেহেতু তারা অবশ্যই উন্নতি করবে। যে মাস প্রসপার, যে মাস ডেভেলপ, যে মাস মার্চ আহেড। এইভাবে তোমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারো। এটা কিসের ব্যবহার বললো? বিভার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বিভার কিভাবে চর্চা করতে। যেমন এটা একটা, আমি যদি বলি এটা একটা সাদা বোর্ড, বাংলাদেশ একটা দরিদ্র দেশ, বাংলাদেশের কিসের ব্যবহার? বিভার ব্যবহার। আচ্ছা ওকে, বিভার যেমন ধরো যদি বাইরে একটা আম গাছ, আমরা যদি এটা একটা আম গাছ, তাহলে আবার যেমন ধরো লোডশেডিং এ তুমি বড় সেন্টেন্স, যদি বিভার বড় সেন্টেন্স প্যারাগ্রাফের সেন্টেন্স লেখা যেতে পারে। লোডশেডিং বাংলাদেশের একটা, লোডশেডিং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে লোডশেডিং বাংলাদেশ। এইভাবে সেন্টেন্স গুলো তৈরি করতে হবে। এগুলো সবই কিসের ব্যবহার? বিভার ব্যবহার। আচ্ছা ওকে, নাজমুদ্দিন থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ওকে, তুমি কি হ্যাভ ভার্বের ব্যবহারগুলো একটু বলবে? হ্যাভ ভার্ব। আচ্ছা ওকে ডিয়ার ভিউয়ার্স, এখন তোমরা দেখো হ্যাভ ভার্ব গুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে। আমরা জানি হ্যাভ ভার্বের সংজ্ঞা হচ্ছে সাবজেক্ট এর কোনো কিছু আছে বা ছিল। হ্যাভ ভার্ব দিয়ে কয়েকটা সেন্টেন্স প্লিজ মেক। নাজমুদ্দিন প্লিজ মেক সাম সেন্টেন্সেস উইথ হ্যাভ ভার্ব। I'm always ready to tell you what you are used to know. ওকে, আমার মায়ের স্নেহ আছে, my mother has affection. আমার মায়ের স্নেহ ছিল, my mother had affection. ওকে ডিয়ার ভিউয়ার্স, লুক, আমার মায়ের স্নেহ আছে, কি হবে? মাই মাদার হ্যাজ অ্যাফেকশন। তোমরা যদি এখন বলো যে যেহেতু আমার মায়ের স্নেহ আছে, যদিও আমার মায়ের স্নেহ আছে, ঠিক আছে, এইভাবে তোমাদের সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্বের ব্যবহারগুলো একটু শোনো। আমার বাবার শব্দ আছে, my father has honesty. আমার বাবার শব্দ ছিল, my father had honesty. আমার ভাইয়ের সাহস আছে, my brother has courage. আমার ভাইয়ের সাহস ছিল, my brother had courage. আমার বোনের লজ্জা আছে, my sister had shyness. আমার বোনের লজ্জা ছিল, my sister had shyness. কোকসা কলেজের ছাত্রছাত্রীদের স্বাধীনতা আছে, the students of কোকসা কলেজ have liberty. কোকসা কলেজের ছাত্রছাত্রীদের স্বাধীনতা ছিল, the students of কোকসা কলেজ have liberty. কোকসা কলেজের ছাত্রছাত্রীদের গুণ আছে, the students of কোকসা কলেজ have quality. কোকসা কলেজের ছাত্রছাত্রীদের গুণ ছিল, the students of কোকসা কলেজ have quality. বাংলাদেশের লোকজনের দারিদ্রতা আছে, the people of Bangladesh have poverty. বাংলাদেশের লোকজনের দারিদ্রতা ছিল, the people of Bangladesh have poverty. ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার ভিউয়ার্স। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করছে। এইগুলো সেন্টেন্স তৈরি করতে পারলে কিছুক্ষণ পরে দেখো আমরা কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। আচ্ছা ওকে, তাহলে নাজমুদ্দিন থ্যাংক ইউ, সিট ডাউন। আর একটা ব্যবহার আছে দেয়ার। দেয়ার আমরা জানি দেয়ার ব্যাপারটা কোন জায়গায় বসে? কোন স্থানে বা কোন জায়গায় কোনো কিছু আছে বা ছিল তাকে কি হবে? দেয়ার দিয়ে শুরু করতে হবে। যেমন ধরো আমাদের দেশে অনেক সমস্যা আছে, তাহলে কি হবে? আমাদের কলেজে অনেক ছাত্রছাত্রী আছে, এইভাবে তোমাদের দেয়ারের ব্যবহারগুলো আমি তোমাদের দেখাইছি। এইভাবে আমি তোমাদের কাছ থেকে আজকে জিজ্ঞেস করতে চাই, তোমরা যেহেতু মানে এইগুলো করেছো, তো এইগুলো তোমাদের মুখে আসতে হবে। আচ্ছা ওকে, দেয়ারের ব্যবহারটা দেখে সেন্টেন্স তৈরি করবে। দেয়ারের ব্যবহার দিয়ে কোনো জায়গায় কোনো কিছু আছে বা ছিল, অনেকগুলো সেন্টেন্স তৈরি করবে। নাজিমুদ্দিন সব সেন্টেন্সই বলতে পারবে, তো তারপরেও আরো সবাই পার্টিসিপেট করতে হবে। দেয়ারের ব্যবহার কোনো জায়গায় কোনো কিছু আছে বা ছিল। আচ্ছা ওকে, হ্যাঁ, তাহলে কে বলবে একটু বলো দেয়ারের ব্যবহার দিয়ে? তুমি একটা সেন্টেন্স বলবে, তুমি বলবে। আচ্ছা আচ্ছা ওকে, হ্যাঁ বল। সবাই বলতে পারবে, কিন্তু ক্যামেরার সামনে হয়তো বা কেউ কেউ একটু শাই ফিল করছে। আচ্ছা বল। I would like to make sentence with there. There. Okay. Now I am starting. Please listen. আমাদের বাড়িতে একটা আম গাছ আছে। There is a mango tree in our home. তো আমাদের গ্রামে একটা স্কুল আছে। There is a school in our village. বাংলাদেশে অনেক সমস্যা আছে। There are many problems in Bangladesh. একটা হলে কি হবে? ইজ। আর অধিক হলে কি হবে? আর। বাংলাদেশে অনেক সমস্যা আছে। There are many problems in Bangladesh. কিন্তু একটা সমস্যা হলে কি হবে? There is a problem in Bangladesh. ওকে। আমাদের গ্রামে একটি মসজিদ আছে। There is a mosque in our village. প্রথমে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। তোমার রুমে কি কি আছে, তোমার বাড়িতে কি কি আছে, তারপরে তোমাদের গ্রামে কি কি আছে, তোমাদের জেলায় কি কি আছে, তোমাদের দেশে কি কি আছে, এই আকাশে কি কি আছে, এই মহাবিশ্বে কি কি আছে, সবই। যেমন আকাশ অনেক তারা আছে, এই মহাবিশ্বে অনেক গ্রহ আছে। There are many planets in the space. In this way you can make sentences, hundreds of sentences. Okay, এই রুমে অনেক বই আছে। আচ্ছা, যেমন ধরো একটা প্যারাগ্রাফের সেন্টেন্স লেখা যাচ্ছে, এবার আমরা প্যারাগ্রাফে অনেক সময় সেন্টেন্স লিখি এরকম যে বাংলাদেশে অনেক সমস্যা আছে, লোডশেডিং তার মধ্যে একটি। There are many problems in Bangladesh. Load shedding is one of them. তাহলে আমরা প্রথম ব্যবহারটা দেখতে পাচ্ছি দেয়ার ব্যবহার, পরেরটাই বিভার ব্যবহার। আচ্ছা ওকে, তোমরা আরো সেন্টেন্স তৈরি করবে, আরো দুই একটা সেন্টেন্স তৈরি করো।
খোকসা কলেজ অনেক ছাত্রছাত্রী আছেন, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন খোকসা কলেজ। খোকসা একটি স্কুল, একটা কলেজ আছে, দেয়ার ইজ এ কলেজ ইন খোকসা। কুষ্টিয়ায় অনেক সমস্যা আছে, দেয়ার আর মেনি প্রবলেমস ইন কুষ্টিয়া। আচ্ছা ওকে, আরেকটা জিনিস ফলো করো, যদি বলি যে এক দেশে এক রাজা ছিল তখন কি হবে? ছিল দিয়েও করা যাবে। আমাদের বাড়িতে অনেক গরু ছিল, এইভাবে দেয়ারের ব্যবহারটা তোমাদের চর্চা করো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে তোমাদেরকে দেয়ারের ব্যবহারটা চর্চা, তাহলে আমরা এখন করলাম বি ভার, ভ্যাট ভার, দেয়ারের ব্যবহার। এখন আমরা চলে আসি টেন্সের ব্যবহার, তারপরে কমপ্লিটিং। আচ্ছা টেন্স তো তোমরা জানো, সবাইকে শেখানো হয়েছে টেন্স কিরকম করে সেন্টেন্স তৈরি করতে হবে। আচ্ছা টেন্সের ব্যবহার করে প্রথমে আমি একজনকে জিজ্ঞেস করবো 1 থেকে 12টা টেন্স সুন্দর করে বলে দেবে। ওকে, নাজিমুদ্দিন স্ট্যান্ড আপ এগেইন। আচ্ছা ওকে, তুমি 1 থেকে 12টা টেন্স প্রথমে একটু বলো, তারপর আমি তোমাদেরকে সকলকে জিজ্ঞেস করছি, ঠিক আছে? বলো। আমি ক্রিকেট খেলা, ক্রিকেট আমি ক্রিকেট খেলতে, আমি ক্রিকেট খেলতে, আমি ক্রিকেট আমি কোনো ক্রিকেট খেলতে, আমি ক্রিকেট করা না, আমি ক্রিকেট খেলা মাঝে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে, আমার ক্রিকেট আমি ক্রিকেট খেলতে, আমার ক্রিকেট আমি একদম ক্রিকেট খেলতে, আমার ক্রিকেট করা না, আমি ক্রিকেট মাঝে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে, আমি ক্রিকেট আমি ক্রিকেট খেলতে, আমি ক্রিকেট আমি একদম ক্রিকেট খেলতে, আমি ক্রিকেট করা না। Okay, fine. Therefore, dear viewers, you have seen that he can tell all the sentences of all the tenses. That means, আবার দেখো একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যাবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যাবে না? ওকে, স্ট্যান্ড আপ। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তোমরা জানো, ও বললো যে আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। আচ্ছা আমি ক্রিকেট খেলি যদি হয় আই প্লে ক্রিকেট, তাহলে আমি রান্না করি কি হবে? আই কুক। আমার মা লন্ডনে যায়, মাই ফাদার গোজ টু লন্ডন। আমার বাবা টিভি দেখে, মাই ফাদার ওয়াচ টিভি। তাহলে একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে তুমি যদি শুধুমাত্র একটা সেন্টেন্স তৈরি করতে পারো, তাহলে সেটা ইংলিশ শেখা হবে না। ইংলিশ শেখা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে তোমাকে শত শত সেন্টেন্স তোমার তৈরি করা শিখতে হবে, প্রত্যেকটা টেন্স দিয়ে তৈরি করা শিখতে হবে। কারণ কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে এই বিষয়গুলোই সেন্টেন্সের মাঝে যে লিঙ্ক আর বাদে এগুলো এই টেন্স মোডাল বিভার ভার্ব দেয়ারই থাকে। আচ্ছা ওকে, তাহলে তুমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অনেকগুলো সেন্টেন্স তৈরি করে দেখাও তো। যেমন আমি, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, একটা সাবজেক্ট চেঞ্জ করবে, একটা ভার্ব চেঞ্জ করবে, এইভাবে মেক সাম সেন্টেন্স। আমি খেলি আই পেলে, আমার মা রান্না করে, মাই ফাদার কুক রাইস, কুকস রাইস, আমার বাবা ঢাকা লাইনে, মাই ফাদার গো টু ঢাকা। Goes to Dhaka. Subject is third person singular now. If the subject is third person singular number, you have to add s or es at the end of the verb. আমার বাবা ঢাকা লাইনে, মাই ফাদার গোস টু ঢাকা, আমার ভাই ক্রিকেট খেলে, মাই ফাদার মাই ব্রাদার প্লে ক্রিকেট। Plays cricket. My brother plays cricket. না আমার বোন নাচে, মাই সিস্টার ড্যান্সেস। Dances. আমার বাবা খোকসা যায়, মাই ফাদার গোস টু খোকসা। আমার বারেক ভাই ঢাকা যায়, বারেক ভাই গোস টু ঢাকা, বারেক ভাই পড়তে যায়, বারেক ভাই Goes to read. আচ্ছা ওকে, ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখলে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে শুধুমাত্র একটা না, আমি ক্রিকেট খেলি এটাই কোনো শেষ সেন্টেন্স হতে পারে না। আমি জায়গাটা কি করতে হবে? সাবজেক্ট, ইউ হ্যাভ টু চেঞ্জ সাবজেক্ট। আমি জায়গা চলে আসবে আমি, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। তারপর আমরা যদি বলি যে তোমাদেরকে ওকে থিংক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তৈরি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে? সেন্টেন্সটা আমি ক্রিকেট খেলতে, আই অ্যাম প্লেইং ক্রিকেট। কিন্তু আমি যদি আবার সাবজেক্ট চেঞ্জ করলে কি হবে? আমি ক্রিকেট খেলতে, আই অ্যাম প্লেইং ক্রিকেট। আমার মা রান্না করেছে, মাই মাদার ইজ কুকিং। আমার ভাই স্বপ্ন দেখেছে, মাই ব্রাদার ইজ বেবিং। এগুলো যদি তুমি পারো, তাহলে তুমি দেখো আস্তে আস্তে বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবে, ঠিক আছে? যেমন ধরো সরকার একটা বড় পরিকল্পনার কথা চিন্তা করছে বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করার জন্য, তাহলে দ্য গভর্নমেন্ট ইজ থিঙ্কিং অ্যাবাউট এ বিগ প্ল্যান টু ব্রাশ অ্যাওয়ে পভার্টি ফ্রম বাংলাদেশ। আস্তে আস্তে কোনো বড় সেন্টেন্স তুমি তৈরি করতে পারবে। এটা শুধুমাত্র যে নর্মাল সেন্টেন্সের জন্য তা না, ফ্রি হ্যান্ড লিখতে গেলেও এই সেন্টেন্সগুলো চলে আসবে। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে সেন্টেন্সগুলো কে বলবে? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে সেন্টেন্সগুলো, যেমন ধরো লিসেন টু হার সেন্টেন্সেস। ওকে স্টার্ট। আমি ইংলিশ লিখছি, আই এম লার্নিং ইংলিশ। আমার মা রান্না করতেছে, মাই মাদার ইজ রাইট। আমার বাবা বাজারে যাচ্ছে, মাই ফাদার ইজ গোয়িং টু মার্কেট। আমার বোন নাচতেছে, আমার বোন নাচতেছে, মাই সিস্টার ইজ ডান্সিং। আমার ভাইয়া গান গাইতেছে, মাই ব্রাদার ইজ সিঙ্গিং এ সং। কুশলগত ছাত্রছাত্রীরা উন্নতি করছে, তাই স্টুডেন্ট খোকসা কলেজ ইজ ডেভেলপিং। বাংলাদেশের লোকজন পরিশ্রম করতেছে, তোলা বাংলাদেশ আর ওয়ার্কিং হার্ড। বারেক ভাই নাচতেছে, বারেক ভাই গাইতেছে, বারেক ভাই ইজ সিঙ্গিং। শেখ হাসিনা নামাজ পড়তেছে, শেখ হাসিনা খাদের যা হাসতেছে, খাদের যা ইজ লাফিং। আচ্ছা ওকে, ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখতে পারলে যে একটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে
এখানে স্টুডেন্টসরা শুধুমাত্র একটা সেন্টেন্স তৈরি করতে পারে নাকি অনেক সেন্টেন্স তৈরি করতে পারে, আর এরকম তৈরি করতে পারে বলে ফ্রি হ্যান্ড গুলো তাদের চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যেমন ধরো বললে প্রেজেন্ট কন্টিনিউ আসছেন, আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করতে চাই, তোমরা ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে ক্রিয়ার কাজটা কি হয়ে যাবে, শেষ হয়ে। যেমন ধরো আমি ক্রিকেট খেলেছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমার মা ভাত রান্না করেছে, মাই মাদার হ্যাজ কুকড রাইস, আমার বাবা লন্ডনে গিয়েছে, মাই ফাদার হ্যাজ গন টু লন্ডন, ফোকসা কলেজের ছাত্রছাত্রীরা পরিশ্রম করেছে, দ্য স্টুডেন্টস অফ ফোকসা কলেজ হ্যাভ ওয়ার্কড হার্ড। তারপর আছে বাংলাদেশের সরকার একটা পদক্ষেপ গ্রহণ করেছে, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ টেকেন এ স্টেপ। ইন দিস ওয়ে ইউ ক্যান মেক hundreds of sentences, and if you can make hundreds of sentences, it will be easier to you to make any paragraph or to write any paragraph. Okay, তাহলে আমরা দেখি যে এগুলো টেন্সের ব্যাপার, যে কোনো টেন্সে 12টা টেন্সে আমরা এইভাবে তৈরি করতে পারবো। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেউ বলবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা আমরা বললাম, আমি ক্রিকেট খেলেছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট, তারপর আমার মা ভাত রান্না করেছে, মাই মাদার হ্যাজ কুকড রাইস। আচ্ছা ওকে, মিস্টার সোহাগ, স্ট্যান্ড আপ। হ্যাঁ, তুমি কয়েকটা মেক সাম সেন্টেন্সেস উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কয়েকটা সেন্টেন্স বলো। আমি ক্রিকেট খেলেছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমার বাবা বাজারে গিয়েছে, মাই ফাদার হ্যাজ গন টু মার্কেট, আমার মা ভাত রান্না করেছে, মাই মাদার হ্যাজ কুকড রাইস, আমার বোন ভালো রেজাল্ট করছে, মাই সিস্টার হ্যাজ মেড এ গুড রেজাল্ট। আমার ভাই ফুটবল খেলছে, মাই ব্রাদার হ্যাজ প্লেড ফুটবল, আমার বন্ধু নাচে আছে, মাই ফ্রেন্ড হ্যাজ ডান্স। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সোহাগ। ওকে ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছ তোমরা যাকে জিজ্ঞেস করছি সেই অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব দেওয়ার টেন্স সেন্টেন্স গুলো তৈরি করা যায়, এবং তারপরে দেখি আমরা মোডাল, তারপরে কিসের ব্যবহার, মোডাল। এখন আমরা মোডাল নিয়ে একটা এবার 12টা টেন্সকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং তোমরা প্র্যাকটিস করেছো বলতে পারবে আশা করি। আচ্ছা, এবার মোডালের ব্যবহারটা আমরা প্রথমেই জানি, শুড প্লাস ভি1। শুড প্লাস ভি1 মানে কি করা হচ্ছে। আমরা যদি মোডালের ব্যবহারটা জানি, তারপরে চলে আসবে অটোমেটিক্যালি কি কমপ্লিটিং সেন্টেন্স। যেমন ধরো শুড প্লাস ভি1, এটা মানে কি কোনো কিছু করা উচিত। আচ্ছা, কোনো কিছু করা উচিত যদি আমরা সেন্টেন্স তৈরি করতে চাই, যেমন ধরো আমার ক্রিকেট খেলা উচিত, আমার মায়ের ভাত রান্না করা উচিত, আমার বন্ধুর ইংরেজি শেখা উচিত, মাই ফ্রেন্ড শুড লার্ন। এই সেন্টেন্সগুলো যদি নরমালি তৈরি করতে পারো, তাহলে একসময় দেখবা তুমি তৈরি করতে পারছো বড় সেন্টেন্সে, বাংলাদেশের সরকারের বাংলাদেশ থেকে দারিদ্রতা ঝেঁটিয়ে বিদায় করা উচিত। তাহলে তুমি বলতে পারো দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ শুড ব্রাশ অ্যাওয়ে পভার্টি ফ্রম বাংলাদেশ। এইভাবে তোমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারো। ঠিক আছে, অনেক বড় বড় সেন্টেন্স তোমরা ফ্রি হ্যান্ডে লিখতে। আচ্ছা, শুড দিয়ে কে সেন্টেন্স তৈরি করবে, শুড দিয়ে শুড প্লাস ভি1 অনেকগুলো সেন্টেন্স তৈরি করবে। শুড প্লাস ভি1, ওকে স্ট্যান্ড আপ। শুড প্লাস ভি1, শুড প্লাস ভি1 মানে কোনো কিছু করা উচিত। আচ্ছা, তুমি কয়েকটা সেন্টেন্স তৈরি করো শুড প্লাস ভি1। আমার পড়া উচিত, আই শুড লিড, আমাদের লেখা উচিত, উই শুড রাইট, তাদের ইংরেজি শেখা উচিত, দে শুড লার্ন ইংলিশ, আমার বাবার হাঁটা উচিত, মাই ফাদার শুড ওয়াক, আমার মা রান্না করা উচিত, মাই মাদার শুড কুক, আমার ভাইয়ের নাচা উচিত, মাই ব্রাদার শুড ড্যান্স, আমার বোনের গান গাওয়া উচিত, মাই সিস্টার শুড সিং, আমার বাংলাদেশের লোকজনের দারিদ্রতা দূর করা উচিত, দি পিপল অফ বাংলাদেশ শুড রিমুভ পভার্টি, খোকসা কলেজের ছাত্রছাত্রীদের রেজাল্ট করা উচিত, দি স্টুডেন্ট অফ খোকসা কলেজ শুড মেক এ গুড রেজাল্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সিট ডাউন। আচ্ছা ডিয়ার ভিউয়ার, তোমরা দেখতে পারলে যে এরকম মডেল গুলো দিয়ে আমরা তোমাদেরকে বেশ কিছু মডেল শিখিয়েছি। এই মডেলগুলো দিয়ে সেন্টেন্স তৈরি এইভাবে করতে হবে। যেমন ধরো এটা তো বললে শুড দিয়ে, তাই না? আমরা শুড দিয়ে তো কত কথাও বলি, ফ্রি হ্যান্ড লিখি, বইতেও পাই। তাহলে আমরা এগুলো যদি মুখী ভাই বলতে না পারি, তাহলে কি আমাদের শুড শেখা হয়েছে? হয়নি। আচ্ছা, আমরা দেখি এটা গেল শুডের ব্যবহার। আমি আরেকটা মডেল লিখি, সবাই তোমাদের কিছু সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন ধরো উড লাইক টু প্লাস ভি1, এটা মানে হচ্ছে কোনো কিছু করতে চাও, এটা ভদ্রতার সাথে কোনো কিছু করতে চাওয়া হলে আমরা ব্যবহার করবো উড লাইক টু প্লাস ভি1। যেমন ধরো আমি ক্রিকেট খেলতে চাই, আমার মা ভাত রান্না করতে চায়, মাই মাদার উড লাইক টু কুক রাইস, আমার বন্ধু উন্নতি করতে চায়, মাই ফ্রেন্ড উড লাইক টু। এটা যদি তুমি পারো, তাহলে তুমি দেখবে কয়েকদিন পর তুমি সেন্টেন্স তৈরি করতে চাও, বাংলাদেশের সরকার একটা পদক্ষেপ গ্রহণ করতে চাই বাংলাদেশ থেকে জনসংখ্যা সমস্যাকে, অতিরিক্ত জনসংখ্যা সমস্যাকে দূর করতে। তাহলে গভর্নমেন্ট অফ বাংলাদেশ would like to take a bold step or take a step to remove overpopulation from Bangladesh। এই সেন্টেন্সগুলো তো তোমরা ফ্রি হ্যান্ডে লিখতে পারো।
তোমরা প্যারাগ্রাফ এসে এগুলোর মধ্যে লিখতে পারো না। তাহলে এই সেন্টেন্সগুলো যদি বলা শেখো তাহলে তোমার ফ্রি হ্যান্ডে চর্চা হবে। আই উড লাইক টু দিয়ে would like to plus কোনো কিছু করতে চাওয়া। আচ্ছা ওকে, who is interested to tell sentences with would like to plus v1? আচ্ছা ওকে, এটা I would like to make some sentence with would like to would like to. আমি খেলতে চাই, I would like to eat rice. আমি খেলতে চাই, I would like to play cricket. ভোক্তা কলেজের স্টুডেন্টরা ভাত খেতে চায়, তাই স্টুডেন্ট অফ ভোক্তা কলেজ would like to eat rice. কুষ্টিয়ার লোকজন উন্নতি করতে চায়, তাই the people of কুষ্টিয়া would like to develop. বাংলাদেশের লোকজন চুরি করতে চায়, the people of Bangladesh would like to steal. আমি রান্না করতে চাই, I would like to cook rice. আমার মা ভাত খেতে চায়, my mother would like to eat rice. আমার বাবা বাজার করতে চায়, my father would like to go to market. আমি লন্ডনে যেতে চাই, I would like to go to London. Okay, dear viewers, তোমরা দেখতে পাচ্ছ যে ওদেরকে থামানোই মুশকিল। আর would like to plus v1 মানে যদি সেন্টেন্স তৈরি করতে বলা হয়, ওরা একের পর এক ওকে স্টপ টকিং, ওরা একের পর এক সেন্টেন্স তৈরি করতে পারে। তো তোমরাও যদি এইভাবে প্র্যাকটিস করো ওকে, তাহলে তোমরাও পারবে, এরকম অবশ্যই পারবে। তাহলে দেখো would like to plus v1 তোমরা সেন্টেন্স তৈরি করতে পেরেছো। ওকে, সেটাও যেমন ধরো আমরা আরো কিছু মডেল দেখাই। এই মডেলগুলো কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে খুব বেশি প্রয়োজন। যেমন ক্যান প্লাস v1, এর মানে কি কোনো কিছু করতে পারে, আমি করতে পারি আই ক্যান রিড, আমার মা ভাত রান্না করতে পারে, মাই মাদার ক্যান কুক রাইস, আমার বাবা টিভি দেখতে পারে, মাই ফাদার ক্যান ওয়াচ টিভি, তারপর হচ্ছে আমার বোন নাচতে পারে, মাই সিস্টার ক্যান ড্যান্স। এবার তারপর দেখো উইল বি এবল টু প্লাস v1, এটা মানে কোনো কিছু করতে পারবো, আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো, আমার মা রান্না করতে পারবে, মাই মাদার উইল বি এবল টু কুক, আমার বন্ধু নাচতে পারবে, my friend will be able to dance. In this way you can make hundreds of sentences. আর এভাবে যদি তুমি if you can make sentences in this way, I think completing sentences will be easier for you. Okay, আমি এখন তোমাদেরকে will be able to দিয়ে কয়েকটা সেন্টেন্স তৈরি করতে বলবো কাউকে। আচ্ছা ওকে, will be able to দিয়ে সেন্টেন্স তৈরি করতে আগ্রহী কে, কোনো কিছু করতে পারবো হলে will be able to দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। আচ্ছা ওকে, who is interested to tell a lot of sentences with this use? আচ্ছা will be able to দিয়ে কে সেন্টেন্স তৈরি করবে? আচ্ছা ওকে, হ্যাঁ বলো মিস্টার সোহাগ, কমপ্লিটিং সেন্টেন্স। ওকে বলো, কোনো কিছু করতে পারবো, will be able to মানে কি কোনো কিছু করতে পারবো, বলো। আমি ক্রিকেট খেলতে পারবো, I will be able to play cricket. আমার বাবা বাজার যেতে পারবে, my father will be able to go to market. আমার বোন নাচতে পারবে, my sister will be able to dance. আমার ভাই ফুটবল খেলতে পারবে, my brother will be able to play football. আমি লন্ডন যেতে পারবো, I will be able to go to London. আমার বন্ধু পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে, my friend will be able to get a good result. ওকে ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে যাকেই জিজ্ঞেস করা হচ্ছে সেই কি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারছে। ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা এখন চলে আসবো, আমরা এতক্ষণ আমরা আলোচনা করলাম বি ভার্ব, হ্যাভ ভার্ব, দেয়ার, টেন্স এবং কিসের ব্যবহার, মডাল। এইগুলো আলোচনা করার পরে, এগুলো তোমার ভালো জানার পরে, তারপরে যদি তোমরা কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করো তাহলে দেখবে কমপ্লিটিং সেন্টেন্স গুলো অনেক ইজি হয়ে যাচ্ছে। এখন আমি তোমাদেরকে দেখাবো কমপ্লিটিং সেন্টেন্স গুলো কিভাবে তৈরি করতে, আরো কিভাবে তৈরি করতে হয়। তাহলে আগেকার ব্যবহারগুলো সকলের ওকে আছে তো নাকি? আচ্ছা ওকে, এবার দেখো প্রথমে কমপ্লিটিং সেন্টেন্সে আমরা ক্লজ না ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করেছিলাম। যেমন ধরো প্রথম কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের মনে আছে কিনা, আফটার প্লাস ভি প্লাস আইএনজি। এটার মানে হচ্ছে এটা একটা প্রিপজিশন, কোনো কিছু করার পরে এখানে কোনো সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, তাই এটাকে আমরা ক্লজ বলতে পারি, এটাকে বলা হবে ফ্রেজ। যেমন আমি তোমাদেরকে দেখাই আফটার প্লাস প্লাস আইএনজি, খাওয়ার পর, তারপরে তুমি যে সেন্টেন্সগুলো তৈরি করবে অবশ্যই টেন্স, মডাল, বি ভার্ব, হ্যাভ ভার্ব দেওয়া যাচ্ছে। যেমন ধরো ভাত খাওয়ার পর আমি কলেজ যাবো, ইংরেজি শেখার পর, আমার বন্ধু একটা চাকরি পাবে, মাই জব, দারিদ্রতা দূর করার পর, শেখ হাসিনা অনেক ভোট পাবে, শেখ হাসিনা উইল গেট এ লট অফ ভোট। ঠিক আছে, এইভাবে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। আফটার প্লাস বি প্লাস আইএনজি এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এরপরে একটা যে ক্লজ তোমাদের তৈরি করতে হবে, এইটা অবশ্যই কি হবে, টেন্স নাই মডালের ব্যাপার, টেন্স অথবা কিসের ব্যাপার, মডাল, বি ভার্ব, হ্যাভ ভার্ব এরকম চলে আসতে পারে। তাহলে আফটার দিয়ে কি কেউ সেন্টেন্স তৈরি করতে আগ্রহী এখন এই মুহূর্তে ভিডিওতে? আফটার প্লাস কোনো কিছু করার পর, এটা একজন আফটার প্লাস বি প্লাস আইএনজি। ওকে মিস্টার নাজিমউদ্দিন স্টার্ট আপ। ক্রিকেট খেলার পর ঢাকা যাবো, after playing cricket I will go to Dhaka. ঢাকা যাওয়ার পর আমি ইংলিশ শিখবো, after going to Dhaka I will learn English. ইংলিশ শেখার পর আমি একটা সাবজেক্ট পাবো, after learning English I will get a job.
একটা চাকরি পাওয়ার পর আপনার গেটিং এ জব আমি বাংলাদেশের দায়িত্ব চুজ করবো আই রিমুভ পভার্টি অফ বাংলাদেশ। কলেজে যাওয়ার পর আমি আমার একটা ক্লাস করা উচিত। কলেজে যাওয়ার পর আমার একটা ক্লাস করা উচিত আপনার গোয়িং কলেজ আই শুড অ্যাটেন্ড এক্সাম। ওকে ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে কলেজে যাওয়ার পর তাহলে কি হবে আফটার গোইং টু কলেজ আমার একটা ক্লাস করা উচিত, তাহলে কি আই শুড হ্যান্ডেল। এই যে আমার একটা ক্লাস করা উচিত, এটা কিসের ব্যবহার? মোডালের ব্যবহার। তাহলে ও বলতেছে যে ইংরেজি শেখার পর আমার বন্ধু একটা চাকরি পাবে, এই যে পাবে এটা কিসের ব্যবহার? টেন্সের ব্যবহার। মাই ফ্রেন্ড উইল গেট এ জব। তাহলে তোমরা যদি দেখা যাচ্ছে যে তোমরা যদি টেন্স পারতেছো, বি ভার্ব এগুলো যদি পারো তাহলে কমপ্লিমেন্ট সেন্টেন্স ইজিলি হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, সিট ডাউন রানজিবুদ্দিন। আচ্ছা ওকে, তাহলে আমরা এটা দেখালাম, এইটা দেখালাম হচ্ছে ফ্রেজের ব্যাপার, ক্লজ না। এইটুকু কি ফ্রেজ, ক্লজ না, কারণ এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই। এখন আমরা দেখাবো দুই পাশেই ক্লজ থাকবে, দুই পাশেই ক্লজ থাকবে, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় দেখো। লুক এট দ্য ফোর। I am reading attentively. I am reading attentively. এটা কিসের ব্যবহার? টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। I am reading attentively, আমি মনোযোগ সহকারে পড়তেছি। So that I can make a good result. তোমরা দেখো আমি মনোযোগ সহকারে পড়ে দিচ্ছি, এটা কিসের ব্যবহার? টেন্সের ব্যবহার। এটা কিসের ব্যবহার? মোডালের ব্যবহার। আর মাঝে সো দ্যাটটা পড়ে আছে, এই তো। তাই টেন্স এবং মোডাল। তাই টেন্স আর মোডাল জানলে যে কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারো, তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? অনেক সেন্টেন্স তৈরি করা যাবে। যেমন ধরো আমি পরিশ্রম করিতেছি, আমি ওয়ার্কিং হার্ড, যাতে আমি উন্নতি করতে পারি। আমি লন্ডনে যাচ্ছি, আমি গোইং টু লন্ডন, যাতে আমি একটা চাকরি পেতে পারি। I can get a job. আমি আম গাছটা কাটিতেছি, আমি যাতে আমি এটা বিক্রি করতে পারি। আমি একটা সাদা বোর্ড কিনেছি, এটাও কিনেছি, আমি একটা সাদা বোর্ড কিনেছি মানে কি না হয়ে গেছে, যাতে আমি এর উপরে লিখতে পারি। আর তোমরা যদি এইভাবে সেন্টেন্স তৈরি না করতে না পারো, তাহলে সো দ্যাট যে মানে যে যাতে, জানাতে বা যাতে করে, এই মানেটার জন্য লাভ। যদি আমরা এরকম সেন্টেন্স তৈরি করতে পারে তাহলে তুমি কমপ্লিট সেন্টেন্স তুমি ফ্রি হ্যান্ডে লিখতে পারবে। আবার এই কমপ্লিট সেন্টেন্স গুলো দিয়ে তুমি মৌখিক বলতেও পারবে, তোমার মনের আইডিয়াগুলো প্রকাশ করতে পারবে মূলত। আচ্ছা ওকে, তবে লিখতেও পারবে। তাহলে দেখা যাচ্ছে সো দ্যাট দিয়ে যদি আমরা তোমাদেরকে কাউকে সেন্টেন্স তৈরি করতে পারি, তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে না, আমি এটা করতে যাতে এটা করতে পারি, আমার বা ভাত না, এইভাবে সেন্টেন্স তৈরি করতে। ওকে, সো দ্যাট দিয়ে কে সেন্টেন্স তৈরি করতে আগ্রহী? সো দ্যাট তুমি বলবে। সো দ্যাট দিয়ে, সো দ্যাট মানে কি? যাতে। আচ্ছা ওকে, সো দ্যাট দিয়ে, সো দ্যাট মানে তোমরা বুঝতেই পারলো যাতে। তাহলে কোনো কয়েকজন সেন্টেন্স তৈরি করো এটা দিয়ে। আচ্ছা তুমি কয়েকটা সেন্টেন্স তৈরি করো, স্ট্যান্ড আপ। It's not a problem, it's very natural. যে ভিডিওতে হচ্ছে এটা তোমরা মানে মাইন্ড করবে না, ভিডিও ঠিক আছে ন্যাচারালি। এই জন্য অনেকেই হয়তো বা শাই ফিল করছে, হেজিটেটেড হয়ে যাচ্ছে, দরকার নেই। বলো। আমি পড়তেছি যাতে আমি একটা ভালো চাকরি পেতে পারি। I am reading so that I can get a আচ্ছা আমি পড়তেছি, এটা কোন টেন্সের ব্যবহার। আমি একটা ভালো চাকরি পেতে পারি, এটা কিসের ব্যবহার? মোডালের ব্যবহার। তাহলে তোমরা দেখছো টেন্স আর মোডাল দিয়ে সেন্টেন্স তৈরি। আরো করো। আমার মা রান্না করতেছে যাতে আমরা খেতে পারি। My mother is cooking rice so that we can eat it. আমার বাবা বাজারে যাচ্ছে যাতে সে একটা কম্পিউটার কিনতে পারে। My father is going to market so that he can buy a computer. হ্যাঁ। আমার ভাই পড়তেছে যাতে সে জীবনে উন্নতি করতে পারে। My brother is reading so that he can prosper in life. খোসা কলেজের ছাত্রছাত্রীরা ইংরেজি শিখতেছে যাতে তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে। খোসা কলেজ ইজ reading so that they can get chance in university. Okay, thank you, sit down. আচ্ছা, আর এইগুলো এই সেন্টেন্স গুলো যদি তোমাদের অর্ধেক অংশ দেওয়া থাকে তুমি পারবে না? I am reading attentively so that I can pass in the examination. I am reading attentively so that I can make a good result in the examination. I am reading attentively so that I can do well in the examination. আমি পরীক্ষায় ভালো করতে পারি, আমি একটা ভালো চাকরি পেতে, আমি একটা ভালো রেজাল্ট করতে পারি। এইভাবে তুমি অনেক সেন্টেন্স তৈরি করতে, অর্ধেক অংশ দেওয়া থাকলে অর্ধেক অবশ্যই পারবে। কমপ্লিট সেন্টেন্সের রহস্য হচ্ছে এইরকম করে সেন্টেন্স তৈরি করতে হবে। এখন আমি তোমাদেরকে দেখাই, যেমন ধরো তোমরা জানো যে ওয়েদার ডট ডট অর নট, ওয়েদার ডট ডট অর নট, এটা মানে তোমরা জানো কি না, এটা মানে কি কি না। এখন যদি বলি যে যেমন ধরো তোমরা যদি পারো যে ইউ গো মানে কি বলো তো? ইউ গো মানে কি? তুমি যাও।
তুমি যাও। আর যদি বলি ওয়েদার ইউ গো অর নট, তুমি যাও কি না, তুমি যাও কি না, তাহলে আমরা যে যেমন ধরো ইউ পেলে মানে কি তুমি খেলো, যদি বলি তুমি খেলো কি না, যেমন ধরো তুমি স্বপ্ন দেখো, এই জিনিসটা কি ইউ ড্রিম, তুমি স্বপ্ন দেখো কি না, ওয়েদার ড্রিম অর নট, সেই সেন্টেন্সের সাথে কি না যোগ আছে তার আগে তুমি ওয়েদার দিয়ে লাস্টে অর নট দিয়ে দিলে হয়ে যাবে। যেমন ধরো আমি জানি না, আই ডু নট নো, একটা সেন্টেন্স তোমাদেরকে লিখে দেখাই কিভাবে করতে। যেমন ধরো আই ডু নট নো, এটা কিসের ব্যবহার, টেন্সের ব্যবহার। আমি জানি না, আই ডু নট নো মানে কি আমি জানি না। যেমন ধরো আমি জানি না ওয়েদার ইউ উইল go to London or not, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিসের ব্যবহার, টেন্সের ব্যবহার। এটা কিসের ব্যবহার, ইউ উইল গো টু লন্ডন, টেন্সের ব্যবহার। মাঝে শুধু ওয়েদার আর অর নট পড়ে আছে। তাহলে তুমি যদি টেন্সটা ভালো পারো তাহলে এই সেন্টেন্সটা এমনি তৈরি করতে হবে। আর শুধুমাত্র একটা সেন্টেন্স কি তোমাকে ইংলিশে দক্ষ করে দেবে না, তোমাকে কি করতে হবে, অনেক সেন্টেন্স তৈরি করতে হবে। আমি তোমাদের কিছু তৈরি করে দেখাচ্ছি। যেমন ধরো আমি জানি না তুমি ইংরেজিতে কথা বলতে পারো কিনা, আই ডু নট নো ওয়েদার ইউ ক্যান স্পিক ইংলিশ অর নট। আমার বাবা জানে না আমার ভাই লন্ডনে যাবে কিনা, মাই ফাদার ডাজ নট নো ওয়েদার মাই ব্রাদার উইল গো টু লন্ডন অর নট। আমার মা জানে না আমি ক্রিকেট খেলিতেছি কিনা, মাই মাদার ডাজ নট নো ওয়েদার আই এম প্লেইং ক্রিকেট অর নট। এইভাবে তোমাদের সেন্টেন্স তৈরি করতে আবার বিভার দিয়ে তৈরি করতে পারো। যেমন ধরো রহিম সৎ, এই জিনিসটা কি, রহিম সৎ কিনা, ওয়েদার রহিম ইজ অনেস্ট অর নট। আমি জানি না রহিম সৎ কিনা, আই ডু নট নো ওয়েদার রহিম ইজ অনেস্ট অর নট। ঠিক আছে, হ্যাভ ভার্ব দিয়ে তৈরি করতে পারবে। যেমন ধরো আমার একটা বই আছে, তাহলে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে যে সে জানে না আমার একটা বই আছে কিনা, he does not know whether I have a book or not, whether I have a book or not। দেয়ার দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। যেমন ধরো বাংলাদেশে অনেক সমস্যা আছে, আমি জানি না বাংলাদেশে অনেক সমস্যা আছে কিনা, তাহলে তো দেখা যাচ্ছে টেন্স দিয়ে করা যাচ্ছে, আর মোডাল দিয়েও করা যেতে পারে। যেমন ধরো আমি নিশ্চিত না তুমি তোমার লন্ডনে যাওয়া উচিত কিনা, আই এম নট শিওর ওয়েদার ইউ শুড গো টু লন্ডন অর নট। তারপরে হচ্ছে এটা আমার কাছে কোনো বিষয় না, তুমি এটা আমার কাছে কোনো বিষয় না তুমি ইংরেজিতে কথা বলতে পারো কিনা, ইট ইজ নট এ ম্যাটার টু মি ওয়েদার ইউ ক্যান স্পিক ইংলিশ অর নট। তাহলে দেখতে পাচ্ছি টেন্স দিয়ে তৈরি করা যাচ্ছে, মোডাল দিয়ে তৈরি করা যাচ্ছে, হ্যাভ ভার্ব দেয়ার বোর্ড এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করা যাচ্ছে। তাহলে আমরা ওই যদি টেন্স বি ভার্ব হ্যাভ ভার্ব দেয়ার মোডাল পর্যন্ত যদি আমরা করি তাহলে কি কমপ্লিটিং সেন্টেন্সে কোনো সমস্যা হবে, কমপ্লিটিং সেন্টেন্সে কোনো সমস্যা। তোমরা কি হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য মিস্ট্রি অফ কমপ্লিটিং সেন্টেন্স? শুধুমাত্র লিঙ্কিং থাকছে আর এই পাশে ওই পাশে সবই কি থাকতেছে, টেন্স মোডাল হ্যাভ ভার্ব বি ভার্ব দেয়ার এইগুলো থাকছে। তাহলে সেন্টেন্স তৈরি করতে আমাদের সমস্যা কি? আমি এখন তোমাদের আরেকটা কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে আলোচনা করব। ওয়েদার দিয়ে কি তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে? তো নাকি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। যেমন ধরো আরেকটা ব্যবহার দেখায়, তোমরা জানো যে সিন্স ডট ডট কমা অথবা when ডট ডট কমা, when ডট ডট কমা মানে কি, when ডট ডট কমা ডট ডট ফুল স্টপ মানে হচ্ছে, এটার মানে হচ্ছে যখন 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 তখন। তাহলে এই পাশে যেটা হবে সেটা টেন্স নাই মোডাল থেকে হতে হবে, এটাও টেন্স নাই মোডাল থেকে বা বি ভার্ব হ্যাভ ভার্ব দিয়ে হতে হবে। আমি কয়েকটা দেখাই। যেমন ধরো যখন আমি কলেজে যাব, when I will go to college, তখন আমি একটা ক্লাস করব, I will attend a class। যখন আমি ক্রিকেট খেলতেছিলাম, when I was playing cricket, তখন আমার মা টিভি দেখিতেছিল, my mother was watching TV। এরকম করে কি তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে সাবজেক্ট করে? আচ্ছা when ডট কমা রেখে সেন্টেন্স তৈরি করবে when ডট ডট কমা দিয়ে। কেউ একজন বলো যে আমি when ডট ডট কমা দিয়ে সেন্টেন্স তৈরি করব, ঠিক আছে? আচ্ছা ওকে, তুমি কয়েকটা সেন্টেন্স তৈরি করো। ওকে স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা when ডট কমা রেখে সেন্টেন্স তৈরি করবে। ওকে বিশেষ করে স্ট্যান্ড। দেখো when ডট ডট যখন তখন দিয়ে। এবার দেখো, আচ্ছা বলো কয়েকটা সেন্টেন্স করো। যখন আমি বাজারে গেলাম তখন আমি একটা বই কিনলাম, when I went to market, I bought a book। আচ্ছা ওকে এক মিনিট। দেখো ডিয়ার ভিউয়ার্স, তাহলে দেখতেছি যখন ও একটা সেন্টেন্স বললো যখন আমি বাজারে গেলাম তখন আমি একটা বই কিনলাম। আচ্ছা আমি বাজারে গেলাম, এটা কিসের ব্যাপার? টেন্স। আমি একটা বই কিনলাম, এটা কিসের ব্যাপার? টেন্স। তাহলে টেন্স দিয়ে এরকম কমপ্লিমেন্ট তৈরি করা যায়। তো যখন আমি বাজারে গেলাম, when I went to market, আমি একটা বই কিনলাম, I bought a book। ওকে, এরকম করে আরো অনেক সেন্টেন্স তৈরি করো। যখন আমার ফ্রেন্ড ক্রিকেট খেলতেছিল তখন সে আঘাত পেল, when my friend was playing cricket, he got hurt। যখন আমার বোন নাচতেছিল তখন আমার ভাই কাঁদতেছিল। when my sister was dancing,
my brother was Crying. crying. যখন আমার মা রান্না করতেছিল তখন আমি টিভি দেখেছিলাম। when my mother was cooking rice I was watching TV. যখন আমি লন্ডন যাচ্ছিলাম তখন আমি লন্ডনে আসছিলাম তখন আমি একটা দুর্ঘটনা দেখলাম। তখন আমি একটা দুর্ঘটনা দেখলাম। when I was going to London ওকে, থ্যাংক ইউ মিস্টার সোহাগ। আচ্ছা ওকে, তাহলে দেখা আমরা পরীক্ষায় কিভাবে থাকে একটু ফলো করো। যদি বলা হয় এরকম when my mother was cooking rice, আচ্ছা ওকে, পরীক্ষায় এইটুকু থাকতে পারে। তারপরে তোমাকে কি করতে হবে, পরের অংশটুকু তোমাদের কি করতে হবে, নিজে তৈরি করতে হবে। আর তোমাদের এখানে প্রথমে দেখো, প্রথম অংশ দিয়ে আছে when, মানে যখন my mother was cooking rice, আমার মা ভাত রান্না করে দিয়েছে। যখন আমার মা ভাত রান্না করছিল, কমা মানে কি, তখন কি, তখন আমি পড়তেছিলাম, রাইট, এটা উত্তর রাইট। আই ওয়াজ প্লেইং, তখন আমি অপেক্ষা করতেছিলাম, তখন আমি পড়তেছিলাম। তাহলে এরকম কত সেন্টেন্স তৈরি করা যায়, অনেক সেন্টেন্স তৈরি। যখন আমার মা ভাত রান্না করতো তখন আমার বাবা সংবাদপত্র পড়তেছিল, মাই ফাদার ওয়াজ রিডিং নিউজ পেপার, ঠিক আছে। তখন আমার বাবা টেলিভিশন দেখতেছিল, মাই ফাদার ওয়াজ ওয়াচিং টিভি, ঠিক আছে। আচ্ছা ওকে, যখন আমার মা ভাত রান্না করতো তখন সে গান গাচ্ছিল, শি ওয়াজ সিঙ্গিং। এইভাবে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো। তাহলে অর্ধেক দেওয়া থাকলে অর্ধেক করা যাবে। আচ্ছা ওকে, তারপর আরেকটা মজার ব্যবহার আছে, তোমরা জানো যে অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, এই ব্যবহারগুলো। তারপর টিল, আনটিলের ব্যবহারটা তোমাদের একটু দেখাচ্ছি। আনটিল মানে কি, যতক্ষণ না পর্যন্ত। যদি বলে যে তুমি খেলো, এই জিনিসটা কি, ইউ প্লে, যতক্ষণ তুমি না খেলো আনটিল ইউ প্লে। আনলেস মানে কি, যদি না তুমি খেলো, এই জিনিসটা ইউ প্লে, যদি তুমি না খেলো তবে আমি খেলবো না। তাহলে আমরা দেখছি কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে, কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে তোমরা কি হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য মিস্ট্রি অফ কমপ্লিটিং সেন্টেন্স? কি আছে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে? কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কি, যেমন ধরো আমি তোমাদের আরেকটা ব্যবহার আলোচনা করি, লাস্ট ব্যবহারটা, সেটা হচ্ছে নট অনলি ডট ডট কে বাট। যেমন ধরো নট অনলি ডট ডট বাট অলসো কেন ব্যবহার করা হবে। যদি আমরা এর অংশটা দেখো, স্টপ টকিং প্লেস, মাই mother is singing, my father is singing। খেয়াল করো, মাই মাদার ইজ সিঙ্গিং, আমার মা গান গাচ্ছে। মাই ফাদার ইজ সিঙ্গিং, আমার বাবা গান গাচ্ছে। এটা কেমন শোনা যায় না? এটা একটা খাপসার আছে, মানে কেমন শোনা যাচ্ছে, আমার বাবা গান গাচ্ছে আর মা গান গাচ্ছে। এই জিনিসটা আমরা বললে কেমন শোনা যাচ্ছে, তাই না? কিন্তু এটাই কি টেন্স তো বটে, অবশ্যই তো টেন্স। তাহলে এটা যদি আমরা বলি যে শুধু আমার বাবাই না, এইটাই কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্স যখন আমরা তৈরি করছি, এটা টপিক, যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করছি, তখন কি আমরা টেন্স, মোডাল, বিভার, ব্যবহার এগুলোকে অ্যাভয়েড করে তৈরি করতে পারতেছি? এগুলোকে অ্যাভয়েড করে তৈরি করা যাবে? তাহলে এইটা যদি আমরা বলি যে শুধু আমার বাবাই না, তাহলে কি হবে, মাই মাদার, নট অনলি মাই মাদার, শুধু আমার মাই না, বাট অলসো মাই ফাদার। তাহলে কি হবে, ইজ সিঙ্গিং। নট অনলি মাই মাদার বাট অলসো মাই ফাদার ইজ সিঙ্গিং। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই দুটা সেন্টেন্স আলাদা করে বললে একটা অদ্ভুত শোনা যায়, আমার বাবা গান গাচ্ছে, আমার মা গান গাচ্ছে, ভালো হয় না। এই সেন্টেন্সটাকে আমরা সুন্দর করার জন্য বলতে পারি না যে শুধু আমার বাবাই না, আমার মাও গান গাচ্ছে, নট অনলি মাই ফাদার বাট অলসো মাই মাদার ইজ সিঙ্গিং। এখন নট অনলি বাট অলসো দিয়ে কি শুধুমাত্র একটা সেন্টেন্স তৈরি করবে? যদি আমি কিছু সেন্টেন্স তৈরি করে দেখাচ্ছি, যেমন ধরো শুধু তুমিই না, তোমার বন্ধু ক্রিকেট খেলতে পারে, নট অনলি ইউ বাট অলসো ইওর ফ্রেন্ড। এই যে ক্রিকেট খেলতে পারে, এটা কিসের ব্যবহার? কেন খেলে ক্রিকেট? শুধু বাংলাদেশের ছাত্রছাত্রীরাই না, ইন্ডিয়ার ছাত্রছাত্রীরাও ইংলিশে কথা বলতে পারে, নট অনলি দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ বাট অলসো দ্য স্টুডেন্টস অফ ইন্ডিয়া ক্যান স্পিক ইংলিশ। এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না? আবার নট অনলি বাট অলসো তুমি ভার্বের দ্বারা লাগাতে পারো। যেমন ধরো তুমি যদি বলো যে আমি খেলতে পারি, আমি নাচতে পারি, এটা কেমন শোনা যায়? তুমি যদি আমি শুধু খেলতেই না, নাচতে পারি, আমি শুধু আমার শুধু নাচাই উচিত না, খেলা উচিত, তাহলে কি আই শুড নট অনলি ড্যান্স বাট অলসো প্লে, ঠিক আছে। এরকম করে ছেলে তৈরি করতে। যেমন আমি শুধু বাংলাই না, ইংলিশেও কথা বলতে পারি, তাহলে এখানে বাংলা আই ক্যান স্পিক নট অনলি বাংলা বাট অলসো ইংলিশ, ঠিক আছে। তো তোমরা কি বুঝতে পারছো কমপ্লিটিং সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে হবে? নট অনলি বাট অলসো অনেক ছেলে তৈরি করা যাবে। যেমন ধরো যদি বলা হয় যে হচ্ছে অবজেক্টের জায়গাটা, যেমন ধরো আমার বন্ধু শুধু রহিমকেই না করিমকেও হত্যা করতে চায়, এই যে চায়, এটা কিসের ব্যবহার? মোডাল। মাই ফ্রেন্ড
would like to kill not only Rahim but also me. তাহলে এইভাবে তোমার সেন্টেন্স তৈরি করতে পারবে সবগুলো কমপ্লিট সেন্টেন্স এরকম তৈরি করা যাবে আচ্ছা ওকে তাহলে ডিয়ার ভিউয়ার্স টুডে I discussed everything in Bangla for your understanding but the next and in the next classes I will speak both Bangla and English for your understanding. Today I discussed completing sentences and I hope that you must be benefited by this discussion, and if you try how we are following, then it will be easier for you to make any completing sentence. And if you can make completing sentences, you will see that after some days you will be able to write paragraphs or any kind of writing or composition. Okay, no more today. So far.